জয় শ্রী রাধে কৃষ্ণ। ভগবদ্গীতা জীবন, ধর্ম ও চেতনার মহাগ্রন্থ। শ্রীমদ্ ভগবদ্গীতা হল ভারতীয় আধ্যাত্মিক ও দার্শনিক ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ। এটি মহাকাব্য মহাভারতের অংশ, বিশেষত ভীষ্ম পর্বে অন্তর্ভুক্ত। গীতায় 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে। এটি মূলত কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যকার সংলাপ। এই সংলাপ মানব জীবনের গভীরতম প্রশ্ন, কর্তব্য, নৈতিকতা, আত্মা, ঈশ্বর, কর্ম, মুক্তি ইত্যাদির সমাধান প্রদান করে। গীতার পটভূমি কুরুক্ষেত্রের মহাযুদ্ধ। কৌরব ও পাণ্ডবদের মধ্যে সংঘটিত এই যুদ্ধ ছিল ন্যায় ও অন্যায়ের সংঘর্ষ। যুদ্ধ শুরুর প্রাক্কালে পাণ্ডব পক্ষের প্রধান বীর অর্জুন যুদ্ধ করতে অস্বীকৃতি জানান। তিনি আত্মীয় স্বজন, গুরু ও বন্ধুদের বিরুদ্ধে অস্ত্র তুলতে দ্বিধাগ্রস্ত হন। এই সময় তার সারথী শ্রীকৃষ্ণ তাকে জীবনের প্রকৃত দর্শন শেখান। এই উপদেশই হল গীতা। গীতার সংলাপ কেবল যুদ্ধক্ষেত্রের প্রেরণা নয়, এটি মানব মনের সংকটের প্রতীক। কুরুক্ষেত্র হল আমাদের জীবনের প্রতীকী ক্ষেত্র, যেখানে নৈতিক দ্বন্দ্ব ও দায়িত্বের লড়াই চলে। গীতার 18টি অধ্যায় 3 ভাগে বিভক্ত। প্রথম 6 অধ্যায় কর্মযোগ, মধ্যবর্তী 6 অধ্যায় ভক্তিযোগ, শেষ 6 অধ্যায় জ্ঞানযোগ। অধ্যায়সমূহ: অর্জুন বিষাদ যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞান কর্মসন্ন্যাস যোগ, কর্মসন্ন্যাস যোগ, আত্মসংযম যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্মযোগ, রাজবিদ্যা, রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, গুণত্রয় বিভাগ যোগ, পুরুষোত্তম যোগ, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, মোক্ষ সন্ন্যাস যোগ। প্রতিটি অধ্যায়ে জীবনের আলাদা আলাদা দিক নিয়ে আলোচনা হয়েছে। গীতার প্রধান শিক্ষা কর্মযোগ। গীতার অন্যতম প্রধান শিক্ষা হল কর্মযোগ। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো। অর্থাৎ মানুষের কর্তব্য হল কর্ম করা, কিন্তু ফলের। ভগবদ্গীতা হিন্দু ধর্মের অন্যতম প্রধান আধ্যাত্মিক গ্রন্থ। এটি মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্ভুক্ত, অধ্যায় 25 থেকে 42। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের মানসিক দ্বন্দ্ব ও শ্রীকৃষ্ণের উপদেশের মধ্য দিয়ে জীবনের গভীর দার্শনিক, নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা তুলে ধরা হয়েছে। গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে। নিচে প্রতিটি অধ্যায়ের বিস্তারিত আলোচনা দেয়া হল। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায়ে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন তার স্বজন, গুরু ও বন্ধুদের বিপরীতে দেখে গভীর বিষাদে আক্রান্ত হন। তিনি মনে করেন এই যুদ্ধ শুধু ধ্বংস ডেকে আনবে। মূল শিক্ষা: নৈতিক দ্বন্দ্ব মানুষের জীবনের অংশ, কর্তব্য ও ব্যক্তিগত আবেগের সংঘাত। আধ্যাত্মিক জাগরণের সূচনা প্রায়শই দুঃখ থেকে হয়। অর্জুন বলেন, গান্ডীব হাত থেকে পড়ে যাচ্ছে, শরীর কাঁপছে। এই অবস্থা মানুষ যখন জীবনের বড় সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়ায়, তখনকার মানসিক সংকটের প্রতীক। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আত্মার অমরত্বের শিক্ষা দেন। গুরুত্বপূর্ণ শ্লোক: না জায়েতে ম্রিয়েতে ওয়া কদাচিৎ। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। মূল শিক্ষা: আত্মা অক্ষয়, দেহ নশ্বর, আত্মা চিরন্তন। কর্মফলের প্রতি আসক্তি ছাড়া কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ। এখানে প্রথমবার কর্মযোগ ধারণা আসে। তৃতীয় অধ্যায় কর্মযোগ। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন, কর্ম এড়িয়ে মুক্তি নয়, বরং নিষ্কামভাবে কর্ম করাই মুক্তির পথ। মূল ধারণা: কর্ম করতে হবে, ফলের আসক্তি ত্যাগ করতে হবে। সমাজ কল্যাণে কর্মই ধর্ম। চতুর্থ অধ্যায় জ্ঞানকর্ম সন্ন্যাস যোগ। শ্রীকৃষ্ণ বলেন, তিনি যুগে যুগে অবতার গ্রহণ করেন। বিখ্যাত শ্লোক: যোদা যোদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। শিক্ষা: অবতারত্বের ধারণা। জ্ঞান দ্বারা কর্ম পবিত্র হয়। গুরু শিষ্য পরম্পরা। পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। সন্ন্যাস ও কর্মযোগ দুটির তুলনা করা হয়েছে। কৃষ্ণ বলেন, নিষ্কাম কর্মই শ্রেষ্ঠ সন্ন্যাস। শিক্ষা: বাইরের ত্যাগ নয়, অন্তরে